যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য রেখেছে সেটি সরাসরি আমি দেখেছি। আর এই দেখার কারণে আমি যত দ্রুত নামাজ শেষ করে ওই জান্নাতে পৌঁছতে পারি সেই জন্য দ্রুত তাড়াতাড়ি করেছি। এই জন্য কুশুকুদুর সাথে নামাজ, বান্দা তোমাকে দাঁড়িয়ে তোমাকে বানালাম আমি নামাজ আদায় করার জন্য, আমি তোমাকে ইবাদত করার জন্য। কারণ নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে যাকাতের সওয়াব পাওয়া যায়, যে ইবাদতের মধ্যে রোজার সওয়াব পাওয়া যায়, যে ইবাদতের মধ্যে হজের সওয়াব পাওয়া যায়, যে ইবাদতের মধ্যে দান খয়রাতের সওয়াব পাওয়া যায়, যে ইবাদতের মধ্যে সমস্ত ইবাদত যত ইবাদত আছে সমস্ত ইবাদতের সমন্বয় নাম হচ্ছে সালাত, সালাত নামাজ। ইয়া রাসূলুল্লাহ, আপনার রবের ট্রেনিং, রবের শিক্ষা কোথায় পাওয়া যায়? কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে প্রেরণ করেছেন রবকে চেনার জন্য, রবের পরিচয় পাওয়ার জন্য। রব যিনি আমাদেরকে লালন পালন করেন, যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদেরকে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেন, যিনি শুধু এই পৃথিবীর নয় সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে লালন পালন করে থাকেন, ওই রবের ট্রেনিং কোন জায়গার মধ্যে হয়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রবের ট্রেনিং কোন জায়গার মধ্যে দেওয়া হয়? কোন জায়গার মধ্যে দেওয়া হয়? কোন স্থানের মধ্যে দেওয়া হয়? কিভাবে রবের ট্রেনিং এই দুনিয়ার মধ্যে দেওয়া হয়? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, রবের ট্রেনিং যদি তোমরা পেতে চাও, ওই রবের ট্রেনিং একমাত্র আমার ঘর। যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে মুয়াজ্জিন আযান দেয়, আর আযানের পর যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন একজন মানুষ সর্বপ্রথমে এই মসজিদের মধ্যে প্রবেশ করে, প্রবেশ করার পর সর্বপ্রথমে আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধে, ঠিক কিনা? তাকবীর বাঁধার পর সর্বপ্রথমে ওই ব্যক্তি সর্বপ্রথমে সূরা ফাতিহা তেলাওয়াত করে, যে সূরা ফাতিহার মধ্যে সর্বপ্রথমে উল্লেখ করা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিল আলামিন সর্বপ্রথমে বান্দা রব্বিল আলামিন রবের কাছে বলে, রব্বিল আলামিন, গো আল্লাহ, তুমি তো বিশ্ব পালন কর্তা, তোমার সমস্ত প্রশংসা। সর্বপ্রথমে বান্দা আল্লাহর প্রশংসা শুরু করে দেয়, ঠিক কিনা? এরপর রাকাত শেষ করার পর রুকুতে যায়, রুকুর মধ্যে যায় ওই ব্যক্তি বলে সুবহানা রাব্বিয়াল আযীম। ওই বান্দা সর্বপ্রথমে সুবহানা রাব্বিয়াল আযীম, ওই সুবহানা রাব্বিয়াল আযীম রব শব্দ এখানে রয়েছে। আল্লাহ তুমি পবিত্র, ও রব তুমি তো মহামান্বিত, সবার চাইতে পবিত্র। আবার যখন রুকু থেকে সোজা হইয়া দাঁড়ায়, তখন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব্বানা বলে আবার আল্লাহকে স্বীকৃতি দান করে। আবার যখন সে সেজদার মধ্যে যায়, ওই বান্দা সেজদার মধ্যে যাওয়ার পর সর্বপ্রথমে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। বান্দা এভাবে প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গার মধ্যে আল্লাহর প্রশিক্ষণ দিতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, বান্দা তুমি রবের পরিচয় যদি পেতে চাও তাহলে মসজিদের মধ্যে প্রবেশ করো। ওই মসজিদের মধ্যে ঢোকার সাথে সাথে রবের পরিচয় শুরু হয়ে যায় প্রথম রাকাত থেকে, এবং রুকু থেকে সেজদা থেকে প্রতিটা মুহূর্তে রবের ট্রেনিং এখানে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই রবের ট্রেনিং নেওয়ার জন্য এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় বহন করার জন্য দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যদি নিতে হয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সমস্ত নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা একটা বান্দার পক্ষে কখনো সম্ভব নয়। এ যুবক, তুমি এখন তোমার মতো কত যুবক হসপিটালে ঘুরায়, তোমার মতো কত বৃদ্ধ মানুষ
বিছানার মধ্যে কাতরায়। এখন তো তুমি রাস্তার মধ্যে ঘোরাচ্ছ। এমন একটা দিন আসবে যে দিন এই পা তোমার এই জমিনের মধ্যে চলবে না। এমন একটা দিন আসবে যে দিন এই হাত তোমার আর নড়বে না। এমন একটা দিন আসবে যে দিন এই জবান আর তোমার কথা বলবে না। সকলেই বলবে অমুক তো পৃথিবী থেকে লাশ হয়ে গিয়েছে, নাম আর উচ্চারণ করবে না। মানুষ নামক দেহটা আর থাকবে না, মানুষ আর কেউ বলবে না, বরং লাশ বলবে অমুক তো লাশ হয়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে তোমার প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত তোমার দাম আছে। যত তুমি ধনী হও না কেন, যত কোটি টাকার মালিকই হও না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার দেহ প্রাণ থাকবে ততক্ষণ তুমি মানুষ থাকবা। আর যদি তোমার দেহের প্রাণ চলে যায়, বান্দা তুমি যতই কোটিপতির মালিক হয়ে যাও না কেন, তোমার লাশটা তোমার সন্তান পর্যন্ত রাখতে চায় না। এজন্য দুস্তর বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিনকে পরিচয় করবার জন্য দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। যে আল্লাহ রাব্বুল আলামিন এই বডিটা দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এক চক্ষু দিয়েছেন, এই চক্ষু কি দিয়েছেন? যে চক্ষুর মাধ্যমে আল্লাহ আমাদেরকে এরকম রং দিয়েছেন, যে কোনো রং আমাদের সামনে উপস্থাপন করলে সেটা সাদা হলে সাদা দেখি, কালো হলে কালো দেখি, লাল হলে লাল দেখি। কারণ কি? চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম চোখের মধ্যে হাজারো জিনিস লাল নীল কালার আমাদেরকে দিয়েছেন, যে কারণে যে জিনিসটি লাল আমরা লাল দেখি, যে জিনিসটা কালো সেটা কালো দেখি। আপনারা বেশি দিন হয় না, এর আগে ক্যামেরার মধ্যে সাদা কালো হইতো শুধু, ঠিক কিনা? টিভি আমরা যখন ছোটবেলা দেখেছি, টিভির মধ্যে কি দেখা যেত? সাদা কালো। কিন্তু এটার মধ্যে কি রঙিন ছিল? আগে ছিল না, রঙিন ছিল না। কেন? এখন তো প্রত্যেক টিভির মধ্যে কি আছে? রঙিন কালার আছে। কিন্তু আগে তো সাদা কালার ছিল। ওই দুইটার মধ্যে পার্থক্য কি? আগে ওর ভিতরে কালার দেওয়া ছিল মাত্র দুইটা। কয়টা? দুইটি কালার, একটা হলো কালো আর একটা হলো সাদা। যার কারণে আমরা চাইলেই দেখতাম কি কালো আর সাদা। কিন্তু এখন টিভির মধ্যে হাজারো কালার কি দেওয়া আছে। আর এই কালার আমার চোখে দেওয়ার কারণে যত কালারই দেখাক না কেন, সমস্ত কালার আমার চোখ কি দেখতে পারে। কিন্তু আমার চোখের মধ্যে যদি কালার না দেওয়া হয়, তাহলে আমিও ওইগুলো কি কালো আর সাদা দেখব না। তখন একটাই দেখা যাবে, যেটা দেখা। যদি রং একটা হয়ে যায়, যারা বৃদ্ধ হয়ে গিয়েছেন চোখে দেখে না, দূর থেকে দেখা যায় সব কি কালো, ঠিক না? সব অন্ধকার কালো। আর সামনে আনলে দেখা যায় একটু ফর্সা ফর্সা, কিন্তু কালারটা ভালো করে চেনা যায় না। নিজের নাতি কেউ চিনে না। ছেলে 10 দিন পরে বাড়িতে আসছে, কেডা আসছে বলতে পারে না, অথচ চোখে দেখে দেখতেছে সামনে উপস্থিত আছে, তারপরে বলো কে আসছে? রুবেল আসছে নাকি, নাম বলতে হয়, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত এত কালার কেন দিয়েছেন, এত নিয়ামত কেন দিয়েছেন? আল্লাহকে পরিচয় করবার জন্য। এই চক্ষু কেন দিল? হে যুবক, তুমি কি মনে করেছো এই চক্ষু দিয়েছে তুমি নাচ গান দেখবা, বেগানা মহিলা দেখবা, ফেসবুক খুলে চালাবা, ইউটিউব চালাবা? এই জন্যই কি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই চক্ষু দিয়েছে? না না বান্দা, তোমাকে এই চক্ষু দিয়েছে আল্লাহর কালাম তৈরি, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান কালামে পাক কোরআন মাজিদ পড়বার জন্য। আজকে যুবক রাত 3টা হয়ে যায়, রাত গভীর হয়ে যায়। যত গভীর হয় তত যুবক গুনার মধ্যে লিপ্ত হয়। যত গভীর হয় তত যুবক কি গুনার মধ্যে লিপ্ত হয়। সকালে ঘুম থেকে উঠে যে মক্তবে যাবে এরকম কোনো সিচুয়েশন থাকে না। সকালে ঘুম থেকে উঠা যে কোরআন তেলাওয়াত করবে এই পদ্ধতি আমাদের এখন নাই। আস্তে আস্তে এগুলো কি বিলুপ্ত হয়ে যাচ্ছে। কারণ কি? আমরা রাত্র গভীর করে ঘুমাই, আমার সন্তানও রাত্র ঘুম থেকে উঠে কি দেরিতে। যার কারণে কোরআন যে শিক্ষা দিব সন্তানকে, আমি যে একজন দায়িত্ব বহন করব, সেই দায়িত্ব বহন পর্যন্ত আমার পক্ষে সম্ভব হয় না। এবং আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা,
আমি তোমাকে বানালাম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তুমি তো ছিলে মৃত, তোমার কোনো অস্তিত্ব ছিল না, ঠিক কিনা ভাই? আমার কোনো অস্তিত্ব ছিল না, কারণ আমার মা বাবার মাধ্যমে আমরা কি পৃথিবীতে এসেছি। এই মা বাবা কোথায় থেকে আসলো? আমরা তো মাটির তৈরি। কেমনে মাটির তৈরি? কারণ মাটির মধ্যে অনেক প্রসেসিং কইরা তারপর আমরা কি মাটির তৈরি হয়েছি। কি প্রসেসিং? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে ফল ফুল তৈরি করে, আম যশোরের আম, ঠিক না? ওই আম খাই আমরা, মক্কা মদিনার খেজুর খাই, ইন্ডিয়া আর পাকিস্তানের আঙ্গুর আর আপেল খায়, ঠিক কিনা? এই সবগুলো স্বামী স্ত্রী যখন খায়, খাওয়ার পর দিয়ে দুইজনের মধ্যে আলাদা কি বীর্য তৈরি হয়। মায়ের বুকের মধ্যে বাবার পিঠের মধ্যে বীর্য থাকে, এই দুইটা সংমিশ্রণে রেহেমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করায়। আর এটা দীর্ঘ 4 মাস পর্যন্ত আপন অবস্থায়, মৃত অবস্থায় পড়ে থাকে, তার কোনো পানি সেখানে পড়ে থাকে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না হয় ওই পানির কোনো ক্ষমতা নাই, ওই পানির সন্তান জন্ম দিতে পারে না। আপনারা দেখবেন 10-12 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, সন্তান হয় না। পানির কি অভাব হয়েছে নাকি? পানির অভাব হয় না, আল্লাহর হুকুম হয় নাই। যতক্ষণ মাওলার হুকুম না হবে ততক্ষণ পর্যন্ত সন্তান রূপ লাভ করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি বানাইলাম কিভাবে জানো? তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি ছিলা মৃত, তোমার কোনো অস্তিত্ব ছিল না। ওই মৃত জিনিস থেকে তোমাকে আস্তে আস্তে 4 মাস পর আল্লাহ আমি হুকুম করলাম মানুষের রূপান্তরিত হও। আর যখন আমি তাকে হুকুম করলাম, আস্তে আস্তে রক্তের টুকরা হওয়া শুরু করে দেয়, আস্তে আস্তে গোশতের টুকরা হওয়া শুরু করে, আস্তে আস্তে ছোট একটা টিকটিকির মতো মানুষ হওয়া শুরু করে, ছোট্ট ছোট্ট থাকে। আবার যখন খাবার দাবার খাওয়ার প্রয়োজন হয়, দুনিয়াতে আমরা খাবার দাবার প্রয়োজন হয় না? হয় না? ছোটবেলা যখন মার গর্ভে থাকি তখন খাবার খাইতে হয় না? হয় না? মার গর্ভের থাকাকালীন সময় খাবার খাইতে হয়, কিন্তু ওই খাবার কোথায় আনতে হয়? ওই খাবার কে সংগ্রহ করে? এত দুর্বল মানুষ। ওই খাবারটা সংগ্রহ করে আল্লাহ রাব্বুল আলামিন মার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দেয়, যাতে বান্দা আল্লাহর পবিত্রতা হাসিল করতে পারে, যাতে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিতে পারে, বান্দা যাতে বিনা কষ্টে আল্লাহর রহমতে বরকতে ওই বান্দা আল্লাহর কুন ফায়াকুনের মাধ্যমে তৈরি হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, তখন মার পেটও আল্লাহর কুদরতি ভাবে মার পেটও কি বড় করে দেয়। অথচ ওই মার পেট তো আগে ছোট ছিল। যখন এই সন্তান বড় হয়, আস্তে আস্তে মার পেটও কি বড় হতে থাকে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই পেটটাকে বড় করতে থাকেন। যখন পরিপূর্ণতা লাভ করে তখন আর মায়ের পেটে রাখে না, বান্দাকে বলে এবার তুমি দুনিয়াতে চলে আসো। তখন আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন, আবার কারো কম সময়ে, আবার কারো এর থেকে বেশি সময় লাগে, কেউ 7 মাসে ওই দুনিয়ার মধ্যে কি আল্লাহর হুকুমে বাইরে হয়, ঠিক কিনা? নির্দিষ্ট সময় থাকে না। আল্লাহর হুকুম যখন হয় ওই সন্তান দুনিয়ার মধ্যে আসে। ওই দুনিয়ার মধ্যে আইসা বান্দা তার নিজের কোনো ক্ষমতা থাকে না। কি কি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দেন, বান্দা তার কোনো ক্ষমতা থাকে না। জাগাত খায়, জাগাত পেশাব করে, কথা বলতে পারে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছেন এমন এক ফিল্টার, মায়ের বুকের মধ্যে এমন এক দুধ দিয়েছে। কারণ সন্তান যখন জন্মগ্রহণ করে তাকে যদি আমরা প্রত্যেকে খাবার রান্না করে খাওয়ানো হতো, তাহলে গরম হয়ে যেত বেশি, অথবা ঠান্ডা বেশি হয়ে যেত। তাকে খাওয়াইলে সে সঙ্গে সঙ্গে পেটের মধ্যে অসুখ হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মায়ের বুকের মধ্যে ফিল্টার তৈরি করে দিলেন, গরমের সময় যতটুকু ঠান্ডার প্রয়োজন হয়, যতটুকু গরমের প্রয়োজন হয়, ততটুকু পরিমাপ করে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন। বান্দা কেন আল্লাহ রাব্বুল আলামিন করলেন? যুবক, বান্দা তোমাকে এগুলা কেন করলাম? কারণ কি জানো? আমি আল্লাহ আমার রবকে তোমার চেনার জন্য আমি করলাম। কারণ তোমাকে যদি তোমার ওই ছাগল আর কুত্তা আর যে বিড়াল আছে তাদের মতো যদি তোমার খাবার সংগ্রহ করা, তার মতো যদি তুমি তোমার অস্তিত্ব লাভ করতা, তাহলে তোমার জন্য কি কষ্টকর হয়ে যেত। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্যের মাধ্যমে মা বাবার ভিতরে এত মায়া দিয়ে দিলাম যে মা বাবা
বাবার মায়ার কারণে তুমি ছোট থাকাকালীন সময়ে সমস্ত কিছু সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে বাবা মাতার গাম পায়ে ফেলে দিয়ে সন্তানের জন্য এই কনকনে শীতের মধ্যে ওই বাবা ক্ষেতের মধ্যে নেমে সন্তানের জন্য খাবার সংগ্রহ করে। এটা কেন করাইলাম বাবা? এটা কেন করাইলাম সন্তানের জন্য বান্দা? এটাই তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছি, যে নিয়ামত পায়া তুমি আমাকে চিনবা, আমার রবের পরিচয়, তুমি রবের পরিচয় লাভ করতে পারবা। রবের পরিচয় গ্রহণ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত আয়োজন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যা কিছু তৈরি করেছেন, এই সবগুলো কার জন্য তৈরি করেছেন? কার জন্য? আমাদের জন্য। শুধু জিন আর ইনসান দুইটি জাতিকে তৈরি করেছে আল্লাহ ইবাদতের জন্য। কার জন্য? আল্লাহর ইবাদতের জন্য। মানুষ আর জিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, জিন আর মানুষকে আমি তৈরি করলাম কেন জানো? তারা যেন আমার ইবাদত করে। আর বাকি 18,000 অসংখ্য মখলুকাত আমি তৈরি করলাম কেন জানো? ওই জিন আর ইনসানের খেদমত করবার লাগি। কারণ কি দেখেন, ওই সূর্য কার উপকার করে? সূর্য কার উপকার করে? সূর্য মানুষের উপকার করে না? করে না? সূর্য যদি 10 দিন না ওঠে কি অবস্থা হবে? অবস্থা ভালো হবে? আমরা হয়তো চলতে পারবো, কিন্তু মারা চলতে পারবে না, মা বোনরা চলতে পারবে না। কারণ তার ছোট বাচ্চার কাপড় শুকাইতে শুকাইতে অবস্থা খারাপ। দৈনিক 20টা কাপড় কি বিদায় মুতে বিদায় না? তো সবচাইতে মার শীতের দিনে সবচাইতে বড় কষ্ট, রৌদ্র যদি না ওঠে তাহলে এই সন্তানের কাপড়ের ব্যবস্থা করা সবচাইতে কষ্ট। আমরা তো আমাদের কাজ করি, কিন্তু মার সবচেয়ে টেনশন থাকে কাপড়গুলো শুকালো কিনা, এই টেনশন থাকে। ওই সন্তানের সমস্ত কাপড়গুলো শুকানোর জন্য সে বিধিবিস্ত হয়ে যায়। লক্ষ্য করে দেখুন, এই সূর্য যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, সেটা আমার খেদমতের করার জন্য। যদি 1 দিন বা 2 দিন সূর্য না ওঠে তাতে আমাদের এই সমস্যা হয়, কিন্তু আমি আর আপনি পৃথিবীতে না থাকলে সূর্য উঠতে কোনো সমস্যা আছে? সূর্য যদি কালকে আমি আর আমরা সবাই যদি মরে যাই, তাহলে সূর্য উঠতে কোনো কেউ বাধা দেবে নাকি? আছে কেউ বাধা দেওয়ার মতো? তাহলে কি বোঝা যাচ্ছে? সূর্য কার জন্য ওঠে? আপনি আর আমার জন্য। সূর্য কার জন্য ওঠে? সূর্য ওঠে আমার জন্য। যদি সূর্য আমার জন্য না উঠতো, তাহলে আমি মরে যাওয়ার পর আমার সূর্য, আমি তাকি, এই কারণে সূর্য আমার জন্য কি ব্যবস্থা হয়েছে। আমি যদি না থাকি তাহলে সূর্যেরও কি প্রয়োজন নাই? কিন্তু আমার জন্য সূর্য কি প্রয়োজন আছে, কিন্তু আমার জন্য সূর্যের কি প্রয়োজন নাই। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে তৈরি করেছেন এই আশরাফুল মাখলুকাত হিসাবে। সারা পৃথিবীর এই গাছ, সারা পৃথিবীর মধ্যে যদি গাছ না থাকে, গাছের কোনো ক্ষতি হবে? কার ক্ষতি হবে? আমাদের ক্ষতি হবে। কার ক্ষতি হবে? পৃথিবীর মধ্যে যদি গাছ, আম গাছ না থাকে, মনে করেন সারা পৃথিবীর মধ্যে কোনো আম গাছ নাই, কার জন্য ক্ষতি হবে? আমাদের ক্ষতি হবে। আর আমরা যদি না থাকি, সারা পৃথিবী আম গাছে ভরে যায়, তাহলে কি আমাদের কোনো ক্ষতি হবে? এই আম গাছের কোনো ক্ষতি হবে নাকি? হবে না। কিন্তু আমাদের আম গাছ না থাকার কারণে আমাদের কি ক্ষতি হয়? ঠিক তদ্রুপভাবে যত গাছ দিলেন, আঙ্গুর, বেদানা, নাশপাতি সহ ধান পান যা আছে, এ যা কিছু দিয়েছেন সব কিছু আমাদের খেদমতের জন্য, আমাদের খেদমতের জন্য। এই যে মুরগি তার ডিম দেয়, দিয়া তাকে মালিককে বোঝা দেয় আমি ডিম দিয়েছি। দেখতেন মুরগি যখন ডিম পারে, তখন পারার পরে দিয়ে একটা কক কক করে শব্দ করে বোঝায় দেয় আমি মালিক, তোমার দায়িত্ব পালন করেছে, এবার তোমার ইচ্ছা, এটা ডিম ফুটাই দেও পারো, ইচ্ছা করলে খেয়েও নিতে পারো। গরুর বাছুর যখন হয়, তখন বাছুর হওয়ার পর দুধ, সাদা দুধ সংগ্রহ করি, সবুজ ঘাসপালা খেয়া। এই দুধ আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় নিয়ামত কি গ্রহণ করি? এরকম হাজারো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। একমাত্র কারণটা কি? যে রবকে চেনার জন্য। কাকে চেনার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনকে, রবকে চেনার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেন, রবকে চিনো, রবের পরিচয় লাভ করো, যে রব আল্লাহ আপনাকে আমাকে তৈরি করেছেন।
বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদতের জন্য বানিয়েছেন, সুতরাং ইবাদত করতে হবে, নামাজ আদায় করতে হবে না? হবে না? নামাজ পড়তে হবে, নামাজের মধ্যে কখনো ত্রুটি করা যাবে না। নামাজ আমাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এটা একটা ফরজ বিধান। যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন যারা নামাজ পড়ে না তাদের কোনো হিসাব নাই, কিন্তু যারা নামাজ পড়ে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে 8টা গুনাহবলী উল্লেখ করেছেন। কয়টা গুনাহবলী? 8টা গুণাবলী যার মধ্যে থাকবে সেই ব্যক্তি হলো প্রকৃত মুমিন, প্রকৃত ইমানদার। আমি আপনি ইমানদার না বেঈমান? আমি আপনার প্রকৃত ইমানদার হতে পারলাম কিনা? যদি ওই ইমানদার হতে চায় তাহলে 8টা গুণের প্রয়োজন আছে। কয়টা গুণ? 8টা গুণ না থাকলে যেমন ভাবে তেমন তোমার কোনো মুমিনের কোনো সিফত নাই। মুমিন হওয়ার দাবিদার করা মানে খুব বোকামি। যতক্ষণ পর্যন্ত এই গুণগুলি অর্জন না করবা ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। দুনিয়ার মধ্যে লক্ষ্য করে দেখেন, আপনার এলাকার মধ্যে যদি কেউ কাউকে বলে আমার একটা ভালো মেয়ে আছে, তুমি এটাকে কি করো? বিবাহ দেওয়ার জন্য তুমি একটা পাত্র খুঁজো, ঠিক কিনা? তাহলে ওই পাত্রীকে বিবাহ দেওয়ার জন্য কি কি কোয়ালিটি দরকার আছে না নাই? কি কোয়ালিটি? যে তার বাবা ব্যারিস্টার, ঠিক কিনা? তার ভাই হলো একজন এসপি, তার মামা হলো একজন প্রধানমন্ত্রী। এরকম আরো অনেক আছে, সে তো ক্লাসের মধ্যে একবারে পাস করেছে। যত গুণ আছে, পিঠা থেকে শুরু করে ঘরের কাজ সমস্ত সব কিছু পারে, কোনো কিছু সমস্যা নাই, সব গুণ তার মধ্যে আছে। যত ধরনের গুণের আজ প্রয়োজন সব গুণ তার মধ্যে ভরপুর আছে। সুতরাং এরকম গুণের মহিলা বা মেয়ে নিতে কি কেউ খুশি হবে? অমত পোষণ করবে কেউ? অমত পোষণ করবে কেউ? সবাই করবে যে এরকম গুণের মেয়ে তো আমাদের সবারই কি দরকার। কিন্তু যাওয়ার সময় একটা কানে কানে কথা বললো যে মেয়েটা রাত্রে কোথায় থাকে এটা তো বলতে পারি না। মেয়ের গুণ কতটি শুনছিলেন আগে? দুনিয়ার সব গুণ মেয়ের মধ্যে ছিল, ঠিক না? পরে একটা কথা বলা হয়েছিল, রাত্রে মেয়ে কই কাটে তাকে, সেটা কি আমরা এটা জানি না। বলেন তো বিয়া হইব? এরকম গুণের মহিলা নিবেন কেউ? সাথে হুন্ডার প্রাইভেট কার দিলেও তো কইব দরকার নাই, কারণ রাত্রেই থাকবো না, তার এটা নিয়ে কি করবো, ঠিক না? দেখেন, গুণের কোনো অভাব নাই, কি নাই? গুণের কোনো, রূপের কোনো অভাব নাই। তারপরও শুধুমাত্র অনলি ওয়ান একটা বদনাম তার আছে, রাত্র কোথায় কাটায় সেটা জানে না। আর না জানার কারণে, একটা বদনামের কারণে তাকে কি গ্রহণ করে না। ঠিক তদ্রূপভাবে মুমিন যদি হতে চায় তার মধ্যে 8টা গুণ থাকতে হবে। যদি 8টা গুণ না থাকে তাহলে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তুমি যদি পরিপূর্ণ মুমিন হতে চাও তাহলে তোমার মধ্যে 8টা গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন এই গুণগুলোর মধ্যে উল্লেখ করেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 8টা গুণ তোমার মধ্যে অর্জন করতে হবে। তুমি যদি মুমিন দাবি করো, মুমিন যদি তুমি হয়ে থাকো, তাহলে শুনে রাখো বান্দা, এই মুমিনের জন্য 8টা গুণ তোমার মধ্যে থাকতে হবে। 1 নাম্বার গুণ, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়ে গিয়েছে। মুমিনরা সফল কাম হয়েছে। কিভাবে সফল কাম হয়েছে? মুমিনরা সফল হবে যারা এই 7টা গুণ অর্জন করতে পারবে, তারাই মুমিনের কি সফল কাম। কয়টা? 7টা গুণ। 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার গুণ হলো নামাজের মধ্যে খুশু বিনয় অর্জন করা, নামাজের মধ্যে খুশু তৈরি করা, একাগ্রতার সাথে নামাজ আদায় করা। কিসের মাধ্যমে নামাজ আদায় করা? মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু একাগ্রতার সাথে নামাজ আদায় করে নেওয়ালা থাকবে না। আছে না নাই সমাজের মধ্যে? কয় রাকাত হয়েছে বলতে পারে না, কয় রাকাত হয়েছে বলতে পারে না, এরকম সমাজে লোক আছে না নাই? এরপরে মসজিদে বৈশা যখন নামাজ শুরু হয় তখন তার অন্তর থাকে কোথায়? নেত্রকোনা, দেওপুর বাজারে, কৃষিক্ষেতে, চাকরিতে, গড়ে, ভাইয়ের সাথে দ্বন্দ্ব, যা আছে দুনিয়ার সব যখন নামাজে দাঁড়ায় তখনই কি স্মরণ হয়। এরকম আছে না নাই?
এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এদেই আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই বান্দা, তুমি যদি মুমিন হতে চাও তাহলে তুমি বিনয় নম্রতা অবলম্বন করতে হবে। নামাজের মধ্যে খুশু কুদু তৈরি করতে হবে। নামাজের মধ্যে যদি খুশু কুদু তৈরি করো তাহলে তোমার নামাজ পরিপূর্ণ লাভ করবে, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে পরিপূর্ণ, যদি নামাজ পরিপূর্ণ করতে চাও খুশু কুদু অর্জন করতে হবে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু একজন তাবাই ছিলেন। ওই তাবি হাজ্জাজ বিন ইউসুফের সময় নামাজের মধ্যে দাঁড়াবেন। হাজ্জাজ বিন ইউসুফ শেষ সময় একটা আবদার লাগলে সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি, সাঈদ ইবনে জুবাইর তিনাকে হাজ্জাজ ইবনে ইউসুফ পাশের কাষ্ঠের মধ্যে জোড়াবে। কোথায়? পাশের কাষ্ঠের মধ্যে জোড়াবে। পাশের কাষ্ঠের মধ্যে যখন তাকে নিয়ে আসলো তখন হাজ্জাজ বলতে লাগলো, জুবাইর, তোমার কি ইচ্ছা আছে যে কোনো শেষ জীবনের কোনো ইচ্ছা থাকলে বলো? খাওয়ার কোনো চাহিদা আছে কিনা, কোনো জিনিস পরার কোনো চাহিদা আছে কিনা? এভাবে বলতে লাগলো। ওই তাবি জবাব দিল, না, আমার কোনো চাহিদা নাই, খাওয়ার কোনো চাহিদা নাই, আমার পড়ারও কোনো চাহিদা নাই, শেষ জীবনের কোনো চাহিদা নাই। বারবার যখন হাজ্জাজ ইবনে ইউসুফ জালিম সরকার বলতে লাগলো যে আমার কোনো চাহিদা নাই, তখন সে ব্যক্তি বলতে লাগলো, হঠাৎ করে হাত তুলে আকাশের দিকে হাত তুলে দেন। সাঈদ ইবনে জুবাইর সঙ্গে সঙ্গে অপরে হাতটি তুলে দেয়, বলে, আল্লাহ, জীবনের শেষে একবার 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দাও। এই কথা বলার পর হাজ্জাজ বিন ইউসুফ তেলে বেগুনে জ্বলে যায়। সে বলতে লাগলো, আমি বারবার বলেছি জীবনে কোনো আশা আছে কিনা সেটা বলার জন্য। সে আমার কাছে না বলে আল্লাহর কাছে। কার কাছে? আমি যে বললাম জীবনে কোনো শেষ আশা আছে কিনা, কোনো কিছু খাইবা কিনা, কোনো কিছু পড়বা কিনা, কোনো কিছু জীবনের আশা আছে কিনা, সে বলে না, কোনো আশা নাই। কিন্তু পরক্ষণ 2 বার বলার পর সে আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ গো, 2 রাকাত জীবনে নামাজ আদায় করার, শেষ জীবনে আদায় করার সুযোগ দাও। এই কথা বলার পর হাজ্জাজ বলতে লাগলো, সাঈদ ইবনে জুবাইর, আমি তোমাকে বলেছি তোমার কোনো আশা আছে কিনা, তুমি দেখে আমার কাছে না বলে হাত তুলে আল্লাহর কাছে বলতেছ। তখন ওই তাবি ডাক দিয়ে বলে, জালিম, আমাদের ইসলামের শিক্ষা হচ্ছে যা চাইতে হয় সব কিছু একমাত্র কার কাছে চাইতে হয়? আমার আপনার মালিক মহান আল্লাহ রবের নিকট চাইতে হয়, ঠিক কিনা? আমি আমার রবের নিকট চাইলাম, কারণ হাদিসের মধ্যে এসেছে কোনো কিছু যদি চাও জীবনে, তাহলে জীবনের একটা যদি জুতার পেট্টিটাও পর্যন্ত ছিঁড়ে যায়, সর্বপ্রথম নামাজের মধ্যে আল্লাহর সাহায্য চাও। সাঈদ ইবনে জুবাইর আল্লাহর কাছে যখন হাত তুলে বলল, আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। হাজ্জাজ বলল, ঠিক আছে, 2 রাকাত নামাজ আদায় করে নেন, জীবনের শেষ নামাজ। 2 রাকাত নামাজ আদায় করার জন্য যখন দাঁড়ালেন, দাঁড়ানোর সাথে সাথে নামাজের মধ্যে যখন শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের ট্রেনিং দেওয়া শুরু হয়ে গিয়েছে। সাঈদ ইবনে জুবাইর অতি অল্প সময়ের ভিতরে দ্রুততার সাথে 2 রাকাত নামাজ শেষ করে ফেললেন। সঙ্গে সঙ্গে 2টা হাত বাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমাকে শাহাদাতের মৃত্যু দান করো, আর এই শহরের মধ্যে আমাকে মৃত্যু দান করো। এই 2 কথা বলে সঙ্গে সঙ্গে দোয়া শেষ করে দেয়। দ্রুততার সাথে শেষ করার পর হাজ্জাজকে ডাক দিয়ে বলে, হাজ্জাজ ডাক দিয়ে বলে, সাঈদ ইবনে জুবাইর, এত দ্রুত তুমি নামাজ আদায় করলা কেন? আমি তো তোমাকে যতক্ষণ নামাজ শেষ না হইতো ততক্ষণ পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করতাম। যতক্ষণ পর্যন্ত তোমার নামাজ শেষ না হতো ততক্ষণ পর্যন্ত ফাঁসির কাছে তোমাকে ঝোলাতাম না। তুমি নামাজটা ইচ্ছা করলে দেরি করে পড়তে পারতা, দোয়াটা আর একটু লম্বা
তওবা করতে পারতাম। তখন ওই সাইদ ইবনে জুবাইর ডাক দিয়ে বলে, জালিম, এটা আমি কেন করি নাই? দুইটা কারণ হলো, এটার কারণ হলো দুইটা। এক নাম্বার কারণ, জালিম শুনে রাখ, তুই ভাবছো যে আমি রাজা, আমি যখন নামাজ আদায় করব লম্বা কেরাতে পড়ব, আর তুই মনে মনে বলবে আমার আযাব থেকে, ফাঁসি থেকে বাঁচার জন্য, ফাঁসি থেকে মুক্তি পাওয়ার জন্য, দেরিতে ফাঁসি হওয়ার জন্য আমি জুবাইর দেরি করে লম্বা নামাজ আদায় করতেছি, এই জন্য আমি সাইদ ইবনে জুবাইর দ্রুততার সাথে নামাজ শেষ করে ফেলি। জালিম শুনে রাখ, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় আমার নামাজ এত মধুর লেগেছিল, নামাজের মধ্যে এত ভালো লেগেছিল যে নামাজের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত সরাসরি আমি দেখছি। আমি একারে শহীদ হব, আর শহীদের পর আমার জন্য জান্নাতের অপরন্ত নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য রেখেছে সেটি সরাসরি আমি দেখেছি। আর এই দেখার কারণে আমি যত দ্রুত নামাজ শেষ করে ওই জান্নাতে পৌঁছতে পারি, সেই জন্য দ্রুত তাড়াতাড়ি করেছি। এই জন্য কুদুর সাথে নামাজ, বান্দা তোমাকে দাঁড়িয়ে তোমাকে বানালাম আমি নামাজ আদায় করার জন্য, আমি তোমাকে ইবাদত করার জন্য। কারণ নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে যাকাতের সওয়াব পাওয়া যায়, যে ইবাদতের মধ্যে রোজার সওয়াব পাওয়া যায়, যে ইবাদতের মধ্যে হজের সওয়াব পাওয়া যায়, যে ইবাদতের মধ্যে দান খয়রাতের সওয়াব পাওয়া যায়, যে ইবাদতের মধ্যে সমস্ত ইবাদত, যত ইবাদত আছে সমস্ত ইবাদতের সমন্বয় নাম হচ্ছে সালাত, নামাজ। এই নামাজের মধ্যে থেকে যে ব্যক্তি নামাজ আদায় করবে, আর এই নামাজের সময় কোনো এক রিক্সাওয়ালা, কোনো একটা ড্রাইভার, সে নামাজের সময় হয়ে গেল, আর নামাজের সময়ের মধ্যে যখন আদান হয়ে গেল, আদান হওয়ার সাথে সাথে ড্রাইভার তার রিক্সাটা বন্ধ করে দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করে আল্লাহকে ডাক দেবে, আল্লাহ যা দিয়েছ আলহামদুলিল্লাহ, আর যা দিবা আলহামদুলিল্লাহ বলে 2 রাকাত নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করে আমার রিক্সাটা নয়া বের হয়। এমন ব্যক্তি যদি কেউ নামাজ আদায় করে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুমিনের কখন দাম হয়, কার বেশি দাম? আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তাকওয়া অর্জন করে। ওই ব্যক্তি তাকওয়া অর্জন করে, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে আল্লাহর কাছে দান। আল্লাহর কাছে কোনো বাদশার বেশি দাম হয় না, আল্লাহর কাছে কোনো বংশের পরিচয় নাই। আমি তো বুয়া বংশের, আমি তো খান বংশের, আমি তো চৌধুরী বংশের, আমি তো এমপি ছিলাম, আমি তো মন্ত্রী ছিলাম, আমি তো প্রধানমন্ত্রী ছিলাম, আমি তো চেয়ারম্যান ছিলাম, আমি তো এলাকার একজন নেতা ছিলাম, আমি তো এলাকার একজন অনেক বড় ক্ষমতাশালী দাপট ছিলাম, আমি এলাকার একজন ধনী ছিলাম। আল্লাহর কাছে কোনো ধনী ব্যক্তির পরিচয় নাই, কোনো নেতার পরিচয় নাই, কোনো প্রধানমন্ত্রীর পরিচয় নাই। আল্লাহর কাছে পরিচয় রিস্কাওয়ালাও যদি হয়, যে ব্যক্তি মেতর, ওই মেতর যদি হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে দামি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে নামাজ দিলাম তুমি আমাকে চেনার জন্য, আমাকে পরিচয় করার জন্য। এই নামাজ তুমি পড়বা কুদুর সাথে নামাজ আদায় করবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজী ব্যক্তি সম্বন্ধে বলেছেন এই 7টা গুণ অর্জন করতে হবে। আর যে ব্যক্তি নামাজ পড়ে না তার কোনো গুণের দরকার নাই, কারণ সে বেগুণ ছাড়াই জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি কেমন জানোনি? ওই ব্যক্তির পরিচয় কেমন দেওয়া হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির পরিচয় কি জানো? কারণ শয়তানের নাম কিন্তু আগে থেকেই শয়তান ছিল না, সে রইসুল মালায়েকা, পুরুষ ফেরেশতাদের সর্দার ছিল। কিন্তু যখন একটা সেজদা আল্লাহ বললেন, বান্দা একটা সেজদা দেওয়ার জন্য যখন ফেরেশতাকে বলল আদমকে সেজদা করো, আর সে ওই সেজদাটাকে অস্বীকার করে, একটা সেজদা অস্বীকার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে দিলেন ইন্নাকা রাজিম, তোমার উপর অভিশপ্ত, তোমার উপর লানত। আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিয়ে দিলেন। এরকম ভাবে আমরা হাজারো সেজদা প্রতিদিন কি করছি, মিস করছি, ঠিক কিনা? প্রতিদিন মিস করছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজ পড়ে না তাদের কোনো হিসাব নাই। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গার মধ্যে বলেছেন, তাই তাদের 3টা অবস্থা ধারণ করবে, এদের কোনো হিসাব নাই। বিনা হিসাবে তাদেরকে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য, অধিকাংশ মানুষকে এবং জিন্নাতকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন জাহান্নাম, ঠিক কিনা?
আর এরা কারা? যারা মানুষ নামে পৃথিবীর মধ্যে আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এখানে আর আমাকে এখানে খাওয়ার জন্য প্রেরণ করে নাই, ঠিক কিনা? আরে ভাই, খাই কতটুকু? আমরা কতটুকু নিয়ামত গ্রহণ করি? একটা হাতি প্রতিদিন 200 কেজি খাবার খায়। কয় কেজি? 90 লিটার পানি পান করে। বলুন তো দেখো, আপনি বেশি খাবার খান না ওই হাতি খাবার খায়? একটা তিমি প্রতিদিন 250 কেজি খাবার গ্রহণ করে, একটা লোকমাতে 250 কেজি গ্রহণ করে থাকে। একটা তিমি মাছ এক লোকমাতে 250 কেজি গ্রাস করে ফেলে। বলেন তো দেখি, আপনার আমি 250 কেজি খাবার খেতে হলে কতদিনের প্রয়োজন আছে না নাই? তাহলে আপনাকে আমাকে খাবারের জন্য পাঠায় নাই, এই দুনিয়ার বুক বিলাসার মুক্ত হওয়ার জন্য পাঠায় নাই, ধনী হওয়ার জন্য পাঠায় নাই, বেশি বেশি টাকার মালিক হওয়ার জন্য পাঠায় নাই, পাঠিয়েছিল আল্লাহর ইবাদত করার জন্য। বান্দা, যদি খাবারের জন্য হইতো তাহলে তোমাকে হাতে বানায় পাঠাইলেই হইতো, তুমি কিন্তু সাদা খাবার গ্রহণ করতা। বান্দা, তোমার যদি খাবারের প্রয়োজন হইতো তুমি কি লক্ষ্য করে দেখো না? খাবারের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দা, আমি সমস্ত প্রাণী, তুমি মানুষ সহ জিন সহ সমস্ত প্রাণীর আমি খাবারের গ্রহণ করেছি। আমি সমস্ত সব কিছুর খাবারের দায়িত্ব গ্রহণ করলাম। তোমাকে আমি না খাওয়াই পৃথিবী থেকে তোমাকে বিদায় দিব না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর সবার জন্য রিজিকের ব্যবস্থা গ্রহণ করেছেন এবং দায়িত্ব নিয়েছেন। কিভাবে দায়িত্ব নিয়েছেন? এক ব্যক্তি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার রাস্তা দিয়ে যাচ্ছেন। এক ব্যক্তি রাস্তার সাথে দেখা হলো। ওই ব্যক্তি দেখে, ওই ব্যক্তি রাস্তার মধ্যে বলায় কামড় দেয়। বলা, বিষাক্ত বলা আছে না নাই? ওই বিষাক্ত বলায় তাকে কামড়ায়। আর কামড়ানোর সাথে সাথে সে বলে সুবহানাল্লাহ, সে বলে আল্লাহ আল্লাহ জিকির, তার মধ্যে জিকির করে বারবার জিকির করতে থাকে। আল্লাহ আল্লাহ জিকির করে। এইভাবে জিকির করতে থাকার অবস্থায় মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে, ও বান্দা, তুমি এইভাবে তোমাকে বললায় প্রতিদিন কামড়াইতেছে, বলায় যে কামড়াই তুমি দুঃখ পাচ্ছ, তোমার কষ্ট হচ্ছে, তারপরেও তুমি আল্লাহর জিকির করতেছো, ঘটনাটা কি? এভাবে কয়দিন তুমি এখানে অবস্থান করছো? কতদিন পর্যন্ত? কতদিন নাই? কত মাস পর্যন্ত? কত মাস নাই? কত বছর পর্যন্ত? কত বছর পর্যন্ত নাই? এভাবে আমি 400 বছর পর্যন্ত আমি আল্লাহর জিকির করি, আমাকে বলা কামড়ায়। আজকে শুধু মুসা, আজকে শুধু আপনার সাথে কথা বলে যে সময়টুকু আমি এখানে কাটিয়েছি, কারণ আমার জীবনে 60 বছরের জিন্দিগিতে আমি কোনোদিন ব্যবসা করি নাই, আমি কোনোদিন ক্যাত কামড়ে কাজ করি নাই, আমি কোনোদিন সংসার করি নাই, আমি কোনোদিন অন্য কোনো উপার্জনের দান্দা আমি করি নাই। আমি একমাত্র বলায় কামড় দেয় আমি আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর জিকির করতে থাকি। হযরত মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, 400 বছর বলা কামড়ায় আর সে আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে। এভাবে আল্লাহর জিকির করে নিয়ামতের শুকরিয়া আদায় করে। আল্লাহ, তুমি জিকির আদায় করো, নিয়ামতের তুমি শুকরিয়া আদায় করতেছো, তোমার কি দুঃখ লাগে না? সে বলতে থাকে, না না, আমার কোনো দুঃখ নাই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জবানটা রেখেছে সুস্থ অবস্থায় ওই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে আল্লাহর ওই বলার কামড় আর আমার এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির, আমার এই সমস্ত ইবাদত তার কাছে আল্লাহর কাছে পেশ করব, আর তার এই পেশের মাধ্যমে আল্লাহর কাছে জান্নাতের দাবি করব। 400 বছরের ইবাদত করে আল্লাহর কাছে জান্নাতের দাবি করবে, আর আমাদের 60 বছরের জিন্দেগির কত বছর ইবাদত করেছি, কত ঘন্টা প্রতিদিন ইবাদত করে যদি হিসাব লাগানো হয়, দৈনিক যদি 1 ঘন্টা করে হিসাব লাগানো হয়, 360 দিনে কত ঘন্টা হয়? 1 ঘন্টা যদি ইবাদত করা হয় 360 ঘন্টা, 360 ঘন্টায় কতদিন হয়? এভাবে যদি আমি 10 বছর ইবাদত করি তাহলে কতদিন ইবাদত করলাম?
আর এই ইবাদতের মাধ্যমে আমরা চিন্তা করি যে আল্লাহ আমাকে জান্নাত দিবে। ভাই দোস্ত আর বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত অনেক দামি, অনেক বড় নিয়ামত। এই জান্নাত দামি জান্নাত যদি পেতে চায়, দামি দামি আমলগুলি খুঁজে খুঁজে কি পড়তে হবে, খুঁজে খুঁজে ওই দামি দামি আমলগুলোকে আমরা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলগুলি করবার জন্য আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই জন্য বলেন, বান্দা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, তোমাকে নামাজ দিয়েছি, ওই নামাজটা খুজুর সাথে তুমি আদায় করবা। এমন নামাজ আদায় করবা যে নামাজের মধ্যে তোমার অন্তরের মধ্যে নূর কি পয়দা হয়, যে নামাজ তোমাকে গুনাহ থেকে কি মুক্ত রাখে। আমরা তো নামাজ পড়ি আবার গুনাহ করি, তাহলে ওই নামাজ কি নামাজের মতো হচ্ছে না। এমন নামাজ আদায় করতে হবে যে নামাজ কি গুনাহ থেকে পবিত্র করবে। কারণ আমরা আজ পর্যন্ত যত নামাজ পড়ছি, ইবাদত করছি, এই সমস্ত ইবাদতের মজা কি আমাদের অন্তরে আসে না, কিন্তু গুনার মজা আমাদের অন্তর থেকে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে গুনার মজা থেকে দূর করে ইবাদতের মজা যাতে প্রত্যেকে গ্রহণ করতে পারি, সেইভাবে আল্লাহ আমাদের সবাইকে আমলের মধ্যে জড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।